একটা মানুষ বিয়ে করলো, একসাথে থাকার প্রতিশ্রুতি দিল, একসাথে জীবন কাটানোরও কথা বলল। তবু সে কিছুদিন পর অন্য একজনের প্রতি ঝুঁকে পড়ল। প্রশ্নটা খুবই কঠিন। এটা কি শুধুই চরিত্রের দুর্বলতা, নাকি তোমার ভেতরে জমে থাকা ভালোবাসার অভাব? আমরা বাইরে থেকে খুব সহজেই বিচার করে ফেলি যে সে হয়তো খুব খারাপ, তার চরিত্র খুব বাজে। কিন্তু আজ আমরা বিচার না করে তাদের বোঝার চেষ্টা করব এবং তাদের সাহায্য করার চেষ্টা করব। কারণ এই ঘটনা হয়তো তোমার সাথেও ঘটতে পারে, বা হয়তো ঘটছে। আমরা এই ভিডিওতে জানবো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কেন হয়, কোথায় ভাঙনটা শুরু হয়, আর এতে আসল দোষীটাকে, মানুষটা না তার সম্পর্কটা। ভিডিওটা শেষ অবধি দেখো। আশা করছি তোমার জীবনের অনেক অস্বস্তিকর সত্যিগুলো এই ভিডিওতে তোমার সামনে চলে আসবে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হঠাৎ করে শুরু হয় না। কোনো সম্পর্ক একদিনে কিন্তু ভাঙে না। শুরুটা খুব ছোট থেকে হয়। একটু অবহেলা, একটু অযত্ন, একটু কথা না শোনা, একটু কথা না বলা, অল্প দূরত্ব। যখন স্বামী স্ত্রীর মধ্যে কথা বলা কমে যায়, সম্মান কমে যায়, কথা শোনা কমে যায়, তখন বাইরের যদি কেউ একটু বেশি মনোযোগ দেয়, তাহলে সেটাকে অনেক বিরাট ভয়ঙ্কর ভালোবাসা বলে মনে হয়। একটা কথা মনে রেখো, অ্যাফেয়ার কিন্তু সবসময় শরীর থেকে শুরু হয় না, শুরু হয় তার মন থেকে। তাহলে কি এটা শুধুই ভালোবাসার অভাব? অনেক সময় হ্যাঁ। যখন একজন মানুষ নিজের ঘরেই একা বোধ করে, নিজের মানুষটার কাছেই তাকে তার অপ্রয়োজনীয় লাগে, তখন সে বাইরে নিজের স্বীকৃতি খুঁজতে বেরোয়। কিন্তু এখানেই বড় প্রশ্ন, ভালোবাসার অভাব থাকলে কি প্রতারণা করাটা ঠিক? না, একদমই না। অভাব থাকতেই পারে, কষ্ট জীবনে থাকতেই পারে, অনেকের জীবনেই থাকে। কিন্তু প্রতারণাটা তোমার নিজের সিদ্ধান্ত, আর সেখানেই তোমার চরিত্রের সবথেকে বড় পরিচয়। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের পেছনে মানসিক কারণটা কি? এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের পেছনে সাধারণত 3টি প্রধান কারণ থাকে। 1 নম্বর, মানসিক শূন্যতা। 2 নম্বর, নিজের গুরুত্ব হারানোর অনুভূতি। আর 3 নম্বর, যেটা না বললেই নয়, নতুনত্বের লোভ। বিয়ের পরে অনেকেই ধীরে ধীরে একঘেয়েমিতে ঢুকে যায়। একই রুটিন, একই দায়িত্ব, একই মুখ, একইভাবে ঝগড়া ঝামেলা। তারপর কেউ হঠাৎ নতুনভাবে কথা বলে, নতুনভাবে ভালোবাসে, নতুনভাবে আচার আচরণ করে, নতুনভাবে প্রশংসা করে। আর তোমার মনে হয় তুমি হয়তো এখনও অনেক বেশি আকর্ষণীয়। আর এই অনুভূতিটাই সব থেকে বেশি বিপজ্জনক। কারণ এটা কিন্তু ভালোবাসা না, এটা নিজের অহংকারের খোরাক। চরিত্রের মধ্যে তাহলে দুর্বলতাটা কোথায়? মানুষের দাম্পত্য জীবনে সবার কষ্ট থাকে, কিন্তু সবাই কিন্তু অ্যাফেয়ারে জড়ায় না। কারণ চরিত্র মানে শুধুমাত্র ভালো থাকা হিসেবে হয় না। চরিত্র মানে কঠিন সময়েও সঠিক সিদ্ধান্ত নিতে পারাটা। যদি সম্পর্কে খারাপ থাকো, যদি সম্পর্ক খারাপ লাগতে শুরু হয়, তাহলে কথা বলো। কথা বলেও অনেক কিছু সারানো যায়, অনেক কিছু চেষ্টা করেও সারানো যায়। আবার যদি সমস্ত চেষ্টা করেও ভালো না থাকা যায়, তাহলে তো আলাদা হয়ে যাও, আলাদা হওয়া যায়। কিন্তু গোপনে অন্য কাউকে জায়গা দেওয়াটা, এটা তোমার সচেতন সিদ্ধান্ত। তুমি নিজে মনে করছো যে হয়তো তুমি গোপনে কিছু সম্পর্কে জড়ালে কেউ জানবে না, কিন্তু না, এটা ঠিক হয় না। অনেকেই জেনেই যায়। তোমার জীবনের সত্যটা কোনো দিন চাপা থাকবে না, একদিন না একদিন সবাই জেনেই যাবে। তার থেকে তুমি ভালোভাবে আলাদা হয়ে যাও, অথবা ঠিক করার চেষ্টা করো। তার সাথে কথা বলে, যার সাথে তুমি এতদিন ধরে দাম্পত্য জীবন কাটাচ্ছ, তার সাথে কথা বলে ঠিক করো। আর যদি ঠিক না হয়, থেকো না, কিন্তু ঠকিও না। কাউকে ঠকানোটা সোজা নয়, আবার খুব কঠিনও কিন্তু নয়। তাই ঠকিও না, কারণ তোমার কপালে, তোমার ভাগ্যে কী লেখা আছে সেটা কিন্তু তুমি জানো না। আর এটাই তোমার চরিত্রের আসল পরীক্ষা। ইমোশনাল অ্যাফেয়ার আরও কিন্তু বিপজ্জনক। অনেকে আবার বলে শারীরিক সম্পর্ক হয়নি, আমরা শুধুমাত্র কথা বলি। কিন্তু যদি মন থেকে তুমি অন্য কারোর হয়ে যাও, তাহলে শরীরের দূরত্বর আর মূল্য কি আছে? ইমোশনালি কানেক্ট হওয়া অনেক সময় আরও বেশি গভীর হয়ে যায়।
কারণ সেখানে গোপন অনুভূতি থাকে, গোপন কথা থাকে, গোপন অনেক কিছু না বলা কথা থাকে, গোপন সংযোগ থাকে এবং গোপন সব জিনিসই কোনো না কোনো সম্পর্ক ভেঙে থাকে। তাহলে এর সমাধান কোথায়? প্রথমত বিয়ে মানে কিন্তু শুধু দায়িত্ববোধ না, প্রতিদিনের একটা যত্ন, প্রতিদিনের একটা অভ্যেস, প্রতিদিনের একটা রুটিন। দ্বিতীয়ত, অভিমান কোনো দিন জমতে দিও না, কথা বলো বা তার কথা শোনো। আর তৃতীয়ত, যদি সম্পর্ক সত্যিভাবেই বাঁচানো সম্ভব না হয় তাহলে সচেতনভাবে সিদ্ধান্ত নাও, গোপনভাবে নয়, এবং সমস্ত সম্পর্কে সৎ থাকার চেষ্টা করো। কারণ সৎ থাকার চেয়ে তোমার জীবনে বেশি বড় করে কিচ্ছু হতে পারে না। কারণ এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হয়তো মুহূর্তের জন্য উত্তেজনা দেয়, কিন্তু তোমার জীবনে দীর্ঘদিনের অপরাধ বোধও দেয়। আমার কিছু মন্তব্য। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সবসময় খারাপ চরিত্রের মানুষের গল্প না। কখনো কখনো সেটা ভাঙা সম্পর্কের গল্পও হতে পারে, কখনো সেটা অনেক দুর্বল মুহূর্তের গল্প হতে পারে। কিন্তু মনে রাখবে, ভালোবাসা না থাকলে সম্পর্ক ভাঙতে পারে, কিন্তু সততা না থাকলে মানুষ ভাঙতে পারে। আর আজকে এই ভিডিওটা শেষে নিজেকে একবার প্রশ্ন করে দেখো, তুমি কি সত্যি এই অ্যাফেয়ার দিয়ে নিজের একাকিত্ব ঠিক করছো, নাকি শুধুই গোপনে পালাচ্ছ? ভেবে দেখো। কিন্তু যদি আজকের এই ভিডিওটা তোমাকে ভাবায় তাহলে জ্ঞানদার সাথে থেকো, আমার সাথে থেকো, এই ভিডিওটা শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, আর একটু ভালোবাসা দিও সৎভাবে। কারণ আমরা এখানে শুধু ভালোবাসার কথা বলি না, অনেক কঠিন সত্যের সামনেও দাঁড়াই। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। আজকের জন্য এটুকুই। বাই বাই।